2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ভারত এখনও পর্যন্ত মাত্র চারটে ম্যাচ খেলেছে টি-20, আর সেই চারটে টি-20 ম্যাচের মধ্যেই তিনটেতেই হার স্বীকার করতে হয়েছে, প্রথমে আয়ারল্যান্ড আর এখন ইংল্যান্ডের সাথে। আর একটা ম্যাচ নো রেজাল্ট, সো সেটার কথা বলার কোনো দরকার নেই। বাট এই চারটে ম্যাচের মধ্যে যেটা কমন জিনিস ছিল সেটা হচ্ছে একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যানের অনুপস্থিতি। যদিও শ্রেয়াস আইয়ার আছে, বাট তাও এটা ফিল হচ্ছে। আর যেটা আরেকটা কথা যেটা ফিল করা যাচ্ছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের অনুপস্থিতি। সঞ্জু স্যামসন এই টিমটার কতটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। বৈভব সূর্যবংশী মাত্র 16 বছর বয়স, যার সে তার সামনে যদি জোফরা আর্চার আর জোশুয়া টাঙ্গের মতন, যদিও সে আইপিএলে বড় বড় প্লেয়ারদের খেলেছে, বড় বড় বোলারদের শায়েস্তা করেছে বা মেরেছে, বাট তবু এটা ভারতের পিচ সবচেয়ে পাটা পিচ হয়। ভারতের পিচে রান করা খুবই ইজি বিকজ অফ শর্ট বাউন্ডারিজ অ্যান্ড অল, বাট বাইরে গিয়ে কিন্তু অনেকবারই তাকে ফেল হতে হয়েছে। যদিও ফার্স্টে স্ট্রাইক করছে, বাট ইনিংসটাকে বিল্ড করতে পারছে না। কালকে ভারত বা আজকেই ভারত নামতে চলেছে নটিংহ্যামে মাঠের পিচ রিপোর্ট কেমন সেটা আমাদের এখন একটু জেনে নেওয়া দরকার। প্রথমত, এই ট্রেন্ট ব্রিজ যেখানে ম্যাচ খেলতে চলেছে ভারত, সেই পিচের অ্যাভারেজ স্কোর হচ্ছে 167, আর সবচেয়ে হায়েস্ট স্কোর 232 রান, যেটা ইংল্যান্ড আর পাকিস্তানের মধ্যে যেই ম্যাচটা হয়েছিল সেখানে তুলেছিল। সেকেন্ড অফ অল, এখানে ব্যাট ফাস্ট করে বেশি ডিফেন্ড করা যায় র্যাদার দ্যান চেজিং, বিকজ এইখানে 16 বারের মধ্যে 10 বারই টিম ফার্স্ট ব্যাট করে জিতে চায়। সো ইন্ডিয়ার মতন না যে চেজিং গ্রাউন্ড, ফার্স্টে টস জিতেই বল করো বা সামথিং লাইক দ্যাট, এখানে কিন্তু সেরকমটা দেখা যায় না। আর পিছে ট্রু পেস থাকে, বাট কনসিস্টেন্স বাউন্স থাকবে, যার ফলে আমাদের সূর্যবংশী বা অভিষেক শর্মা এদের হেল্প থাকবে, বিকজ শর্ট বাউন্ডারিজে তারা ইজিলি খেলতে পারবে। ভারতের শর্ট বাউন্ডারিজে আমরা জানি তারা কীভাবে খেলেছে, সো এখানেও একটা চান্স থাকবে। বাট ফাস্ট বোলারদের কাছেও মুভমেন্ট থাকবে। আর্লি বল যখন খেলা হবে তখন কিন্তু আর্লি বলে ইজিলি ফাস্ট বোলাররা উইকেট পিক করতে পারবে। আর যদি কালকে যদিও কোনো ওভারকাস্ট কন্ডিশন নেই, বাট যদি হালকা একটু মেঘলা ওয়েদার থাকে, আমরা যেমন দেখেছি অর্শদীপ সিং কী করেছিল সেকেন্ড টি-20 ম্যাচে, সেরকমই কিন্তু মুভমেন্ট পেতে পারে আমাদের ইন্ডিয়ান বোলাররা যদি হালকা একটুখানি ক্লাউডি ওয়েদার থাকে। সেম গোজ ফর ইংল্যান্ড আইদার, তারাও কিন্তু চান্স পাবে উইকেট নেওয়ার। আর আমরা জানি আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা হিস্টোরিক্যালিভাবে, আমি শুধু অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশী এদের কথা বলছি না, হিস্টোরিক্যালভাবে আমরা কিন্তু সবসময় একটা ক্লাউডি ওয়েদারে খেলার আমরা কিন্তু প্রবলেম হয় আমাদের, সেটা কিন্তু দেখেছি আমরা। এবার কথা হচ্ছে, যদি গৌতম গম্ভীর, আমাদের গম্ভীর সাপ, যদি সঞ্জু স্যামসনকে আনতে চায়, তাহলে সঞ্জু স্যামসনকে কার বদলে আনবে, এটাই সবচেয়ে বড় কোশ্চেন। ইন্টারেস্টিংলিভাবে যেই লাইক টু লাইক রিপ্লেসমেন্টটা আসছে সেটা হচ্ছে ঈশান কিষান। জানি ঈশান কিষান আগের ম্যাচে ভালো রান করেছে, 49 রান স্কোর করেছে, যেখানে সবাই তাড়াতাড়ি আউট হচ্ছিল অভিষেক শর্মা বাদে, সেখানে রান করেছে। বাট দ্য থিং ইজ, সঞ্জু স্যামসন উইকেট কিপিং করে আর ঈশান কিষান উইকেট কিপিং করে। এই দুজন ছাড়া এই টিমের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না সেরমভাবে কেউ ভালো উইকেট কিপিং করে, প্রথমত এইটা। সেকেন্ড অফ অল, আয়ারল্যান্ডের ম্যাচে 2 ম্যাচে মাত্র 13 রান, আর ইংল্যান্ডের তো 2 ম্যাচে ইংল্যান্ডে 49। আর 2 ম্যাচটা আমি ইংল্যান্ডে এখানেই ঢুকছি কারণ ফার্স্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে আমরা ফার্স্ট ব্যাটিং করেছিলাম, তো সেখানেও সেরকম স্কোর করেনি, 0 করেছে। স্ট্রাইক রেট খুব একটা ভালো না ফরেন পিচে। আয়ারল্যান্ডে 81.25 আর ইংল্যান্ডে 116.67। তো ব্যাপারটা হচ্ছে, ঈশান কিষান যখন ইন্ডিয়াতে খেলে তখন দারুণ রান স্কোর করে, প্রায় 150-র ওপরে স্ট্রাইক রেট, টু বি স্পেসিফিক 152.35, 1100 রান ইন্ডিয়ার মধ্যে। বাট যখন ইন্ডিয়ার বাইরে চলে যায় আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এখানে কিন্তু রান কমে যায়। সেখানে রানের সাথে শুধু রান তো কমে না, তার স্ট্রাইক রেটও কমে যায়। যেমন আয়ারল্যান্ডে 42, ইংল্যান্ডে 57, নিউজিল্যান্ডে 46। তো এরকমভাবে স্ট্রাইক রেটও কমে যায়, 131, 109। সো এরকম কিন্তু চলতে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সঞ্জু স্যামসন কি ফিট হতে পারে? সঞ্জু স্যামসন ফিট হতে পারে এই কারণেই, কারণ রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু স্যামসন নিজে 3 নম্বরে কিন্তু এসে খেলে গেছে। আর সঞ্জু স্যামসনের 3 নম্বরে 3096 একটা হাই স্কোর, মানে বাল্ক
অফ রানস কিন্তু স্কোর করেছে 3 নম্বরে এসে। তো যদি কোনোভাবে সঞ্জু স্যামসনকে ফিট করা যায় তাহলে এরকমভাবে আমাদের ঈশান কিষানকে বাদ দিতে হবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক বৈভব সূর্যবংশীকে গৌতম গম্ভীর নামাবে, বাট আমিও চাই না অফ করে দিক বা বেঞ্চ করে দিক বৈভব সূর্যবংশীকে। কারণটা হচ্ছে তাকে যখন খেলানো আমরা শুরু করেছি তখন প্রপার একটা 7 ম্যাচের স্পেল দেওয়া হোক, 5টা ম্যাচ এইখানে ছিল আর 2টো ম্যাচ ওইখানে ছিল যেটা স্কোর করতে পারেন, তো প্রপার টেস্ট করা হোক আর বৈভব সূর্যবংশীকে রাখা হোক। টিম যদি বলি টিম একই থাকবে, টিমে কোনো চেঞ্জ থাকবে না। ওপেন করবে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী। খুব যদি যেটা আমি বললাম যদি আনতেই হয় সঞ্জু স্যামসনকে, বিকজ ইনজাস্টিস অনেক হচ্ছে সঞ্জু স্যামসনের জন্য, তো যদি আনতেই হয় তাহলে ঈশান কিষানের বদলে সঞ্জু স্যামসন ইন করবে। আর শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, শিবম দুবে এরা তো লাস্টের দিকে আছে। তিলক বর্মাকে বাদ দিয়ে দেওয়া যাবে না, কারণ আমরা তার স্ট্রাইকিং এবিলিটি কিন্তু সেকেন্ড ম্যাচে দেখে নিয়েছি। মাত্র 11 না 12 বলে 24 রান করেছে ছেলেটা, তো তাকে কোনো মতেই বাদ দিয়ে দেওয়া যাবে না। আর অলরাউন্ডার হিসেবে আমরা অক্ষর প্যাটেলকেই ধরছি, আমি হর্ষিত রানাকে অলরাউন্ডার ধরতে পারবো না। দেন রবি বিষ্ণই একটা ম্যাচ খারাপ গেছে বলে অনেক ট্রোল শুনতে হচ্ছে তাকে, বাট আই ডোন্ট থিঙ্ক সে ট্রোল শোনার প্রাপ্য, বিকজ হি ইজ আ প্রুভেন স্পিনার। সো আই থিঙ্ক সে কাম ব্যাক করবে। আর আর্শদীপ সিং কিছু বলারই নেই। আর বরুণ চক্রবর্তী আমাদের কলকাতার, সো সে তার স্পিনিংয়ের জাল বুনবে। সো এরকমভাবেই কিছুটা নামতে চলবে ইন্ডিয়া। আর আমাদের দেখতে হবে যে লাইক 1-1 করার জন্য ইন্ডিয়া কতটা হাংরি থাকবে এই ম্যাচের মধ্যে। স্টে পিস। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল যদি নতুন আসো সাবস্ক্রাইব করো, অ্যান্ড স্টে টিউনড। পিস।